जय बजरंगबली, जय श्री राम। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেন। তো বেরিয়ে পড়েছি আমরা আবার একটা সানডে রাইডে, অ্যান্ড আমাদের ডেস্টিনেশনটা আছে টুয়ার্ডস আজাদিন ধাবা NH2। আর অনেক দিন পর আমি নিনজা নিয়ে রাইডে বেরিয়েছি। ভাই এপ্রিলিয়াটা চালাচ্ছে। লাস্ট আমি নিনজা নিয়ে রাইড করেছি তখন মেবি ব্লু কালারটা ছিল আমাদের। গ্রিনটা হওয়ার পর আমি হাইওয়েতে কোনোদিন নিনজাটা নিয়ে যাইনি। ঠান্ডার জন্য আজকে অনেকেই বের হয়নি রাইডে। দেবার লুকিং গ্লাসটা ভেঙে গেছে, ওই জন্য ও আজকে বাইক আনেনি, যেহেতু হাইওয়েতে যাবে তাই ভাইয়ের সাথে ডবলে যাচ্ছে। ইন্টারকমে থাকলে অপমান করা যায় না গাইজ, জানো তো। অন্ধকারটা খালি দেখো, লিটারালি এখন বাজে 5:30, এখনো ওয়েদার দেখো পুরো অন্ধকার। একটা খুব মজার বিষয় তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার গাড়িতে আমি ফুল সিস্টেম অ্যারো লাগিয়েছিলাম, হ্যাঁ রেপ্লিকা ছিল ওটা, বাট তাও সলিড সাউন্ড হচ্ছিল, সলিড সাউন্ড। আমি ভেবেছিলাম সানডেতে বেশ বেরোবো, ফুল বুম বুম হবে, বাট কিছু করার নেই। পুলিশ ধরে লাইসেন্স নিয়ে এক্সস্ট খুলে নিয়েছে। আমি তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, এই ক্লিপটা দেখো। তো মা ব্রিজটা আজকে পেলাম না, নিচ দিয়ে ঘুরে যেতে হবে আমাদেরকে সেই তপসিয়া হয়ে। মর্নিং। ও গাইসি গাইস, রেড রোডটা কি সুন্দর লাগছে দেখো, খালি কতটা ভিউ আসবে, বাট খুব সুন্দর লাগছে। আর পুরো সাজানো ইন্ডিয়ার ফ্ল্যাগ দিয়ে, যেহেতু কালকে 26 জানুয়ারি। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে আজকেও সেকেন্ড ব্রিজ বন্ধ, তাই আমাদেরকে ঘুরে ঘুরে যেতে হবে। তো গাইস ক্রস করছি এখন হাওড়া ব্রিজ। আগের বার হাইওয়েতেও এইটা দিয়েই আমাদেরকে যেতে হয়েছিল, সেখানে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে, সেই জন্য অনেকেই অ্যাভয়েড করছে এখন হাইওয়ে রাইডটা। তো গাইস চলে এসেছি কোনা এক্সপ্রেস রোডে। কি ফাঁকা রোড দেখো খালি, যেহেতু ব্রিজটা বন্ধ। আগের বারের মতো অতটা ঘুরে ঘুরে আমাদেরকে আসতে হয়নি। গাইস সাঁতরাগাছি ব্রিজটা দেখো কত উঁচুতে হচ্ছে, হওয়ার পর যা লাগবে না, পুরো বিদেশ ফেল। এদিক আমরা তো মোটামুটি ঠান্ডায় জমে যাচ্ছি গাইস, এদিকটা এত ঠান্ডা। আমাদের ওই সাইডটায় অত ঠান্ডা নেই, জানি না তোমরা দেখতে পাবে নাকি। দেখো সামনেটা পুরো কুয়াশা, বাদিকে চলে যাচ্ছে NH6, আর আমরা চলে যাবো ডানকুনির দিকে। ফার্স্ট টাইম এখানটায় দাঁড়িয়ে দেখাচ্ছি ব্লগে। সাদ্দামদা টানছে দেখো গাইস, খালি ইয়াতে এক্সস্টটা নেই বলে, নালে বোম বোম আওয়াজ হতো খালি। নিনজা 300-এ আমাকে অনেক ডাউন হতে হচ্ছে। আমার গাড়িটা যেমন অনেকটা স্পোর্টি ব্যাপার আছে। চলে এসেছি অলমোস্ট ডানকুনির কাছাকাছি না, ডানকুনিতেই চলে এসেছি। এই তো ডানকুনি। গাইস হ্যাঁ, কোন জায়গায়? আমি ঢুকিনি, দেবা বললো, দেবা ইন্টারকমে বললো বাদিকে আয়। গাইস এই ওয়েদারে এই চাটা দেখো খালি, একটা ইনলাইন করে সাউন্ড তো পাচ্ছি সবার।
আজকে আমাদের লাইন আপটা দেখো, এপ্রিলিয়া, আমার এপ্রিলিয়া, নিনজা 300 আর 6R। আর রূপক দাদা এখনো আসেনি, তো ওরা এলে একসাথে এখান থেকে বেরোবো। What a stable machine ভাই, what a stable machine। ভাই নিনজা নিয়ে ট্রেনে মজা আছে ভাই। ভাই কি চলে এসছি নাকি? তো আমরা চলে এলাম ভাই, আজাদিন ধাবা নাকি চলেও এলাম। ম্যাক্সিমাম 15 মিনিট লেগেছে, ম্যাক্সিমাম। ডানকুনি থেকে আজাদিন ধাবা ঢুকে গেলাম নাকি। হ্যাঁ কি বলছে? দেখ ঘুরে গেছে, দেখ 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 আত্মা খাবে। আজকে অনেকদিন পর অরূপের মুখে রাইডে এসে আমি একটা ভদ্র কথা শুনছি, না কথাগুলো ভাল লাগছে। তুমি যে লেকচার যে দিচ্ছ তুমি, ভাল লাগছে। আজকে আমাদের লাইন আপ দেখো, এপ্রিলিয়া 10R, এপ্রিলিয়া 10R, 6R, এপ্রিলিয়া 300। হোয়াট আ সেক্সি লাইন আপ টুডে। হ্যাঁ কাওয়াসাকি লাইন আপ আজকে, আই থিঙ্ক কাওয়াসাকি গ্রুপ থেকে এখানে এসছে। ভাই সাউন্ড শোনো খালি।
বাপরে। তা গাইস আমাদের হয়ে গেছে, এখন বেরোবো এখান থেকে, চলো। রূপক দ্বারা আসছে ওই সাইডটা থেকে, এলে তারপর এখান থেকে বেরোবো, চলো লেটস গো, বুম বুম। কোন দাদাটা ভাই? এর যদ্দূর উঠেছে আমি তুলেছি 177 8-এর ওপর উঠছে না আমার ওয়েটে। ওইটা কত তুললি? 186 ডবল এ?
গাইজ অবস্থা দেখো, সব ডিবি কিলার লাগাচ্ছে এখন, সব কটা গাড়ি ডিবি কিলার, সব ডিবি কিলার লাগিয়ে নিচ্ছে। তাহলে সো গাইজ ব্যাক টু মাই RS 457। আমার নিনজা 300-এর সব থেকে যেটা ভালো লাগে, স্টেবিলিটিটা বড্ড বেশি, যেটা আমার এই গাড়িটায় অনেকটা আনকমফোর্টেবল ফিল হয়। মানে একটা ধরো ছোট্ট গানটা, সেটাতে যেমন নিনজা 300টা কোনো মানে মালুমই হয় না, কিন্তু এপ্রিলিয়াতে বড্ড বাবেল হয়ে যায় আমার গাড়িটা। গাইস চলে এসেছি আমরা আপাতত দক্ষিণেশ্বর ব্রিজের সামনে, আই মিন বালি ব্রিজে। তো আজকের ভিডিওটা আপাতত এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।